হ্যালো গাইস। হ্যালো গাইস। তো আজকে আমরা একটা আনপ্ল্যান ট্যুর করেছি। আমরা র্যান্ডামলি চলে এসেছি কৈলানে বা জোকা বলতে পারো, স্বামীনারায়ণ টেম্পল। ওই যে পেছনে টেম্পলটা রয়েছে। তো চলো, খুব একটা বড় বেশি ভিডিও করবো না, ছোট ভিডিও করবো। ছোট মিনি ব্লগ যেরকম হয় সেরকম। মিনি ব্লগ না, মিনি ব্লগের থেকে একটু বড়ই হবে। একটু বড় হবে, ঠিক আছে। কিরকম কি আসতে হবে না আসতে হবে পরে আমরা ডিটেল দিচ্ছি তোমাদেরকে, দেখাবো। বিকজ যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা আগে দেখাবো, তারপরে তোমাদেরকে দেখাবো। আমাদের সাথে দেখতে থাকো। চলো, লেটস গো। ফাইনালি আমরা রয়েছি স্বামীনারায়ণ টেম্পল। দেখতে পাচ্ছ এই যে আমাদের পিছনেই আছে। তো আসার জন্য যেভাবে আসতে হবে সেটা হচ্ছে, তোমরা হাওড়া হোক বা শিয়ালদা থেকে হোক, কৈলানগামী হোক বা আমতলা হোক গামী বাস ধরবে। আর বাস ধরে বাসে বলবে যে স্বামীনারায়ণ টেম্পল নামবে। আর না হলে বেহালা থেকে তোমাদেরকে কাটা সার্ভিসে আসতে হবে। সব থেকে ভালো হচ্ছে শিয়ালদায় নেবে। শিয়ালদা থেকে 235 নম্বর বাস ধরবে। 235 নম্বর বাস বা 259 নম্বর বাস আসছে। আর ধর্মতলা থেকে ডায়মন্ড হারবারগামী বাস ধরবে। বন্ধুরা, প্রথমত বলে রাখি, এখানে মন্দিরের ভেতরে কিন্তু ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করা একটা অ্যালাউ নেই। তোমরা যা করবে বাইরেই করতে পারবে। আশেপাশে তুমি যত খুশি সেলফি ভিডিও করতে পারো, কোনো অসুবিধা। রিল বানাবে না প্লিজ। এখানে যেহেতু একটা ঠাকুর স্থান, তো সেই হিসাবে তোমরা এখানে তোমার ফটো তুলতে পারো, তোমার ফটো নিতে পারো, ঠাকুরের দর্শন করতে পারো। বাট হ্যাঁ, ভিতরে ফোন অ্যালাউ নেই, মানে কোনো ফটোগ্রাফি করতে পারবে না। ফোন অ্যালাউ আছে, ফটোগ্রাফি করতে পারবে, কিন্তু আশেপাশটা করতে পারবে ভালো করে। আর যেটা বলার খুব একটা উদ্দেশ্য হচ্ছে, সেটা হচ্ছে
জায়গাটা খুবই সুন্দর, খুবই পিসফুল জায়গাটার যেটা মানে ঐতিহ্যটাকে মেনটেন করার সবসময় চেষ্টা করবে, যে কোনো জায়গা হোক সেই সব জায়গাগুলোকে মেনটেন করার চেষ্টা করবে। আর বলে রাখি তোমাদেরকে, এখানে হচ্ছে সকাল 7টা থেকে 12টা, 4টে থেকে 8টা, এই হচ্ছে টাইমিং খোলার। আমি বলবো তোমরা যদি দূরে কোথাও থাকো তাহলে 4টে স্লটটাকে বুক করে, মানে 4টে স্লটটায় আসার চেষ্টা করবে। সকালের স্লটটাতে খুব টাফ হয়ে যাবে। আর হচ্ছে যেটা সবথেকে বড় কথা, আর একটা, তোমরা যদি মনে করো যে পুজো দেবে, এখানে পুজো দেওয়ারও ব্যবস্থা রয়েছে, সব কিছু রয়েছে। আর যদি প্রসাদ খেতে চাও তারও ব্যবস্থা আছে। এখানে দুটো মন্দির আছে, একটা সামনে ওপরে গর্ভগৃহ আছে, আবার তলায় একটা গর্ভগৃহ আছে। এটা হচ্ছে দিল্লির যে অক্ষরধাম টেম্পেলের তোমরা দেখে থাকো বা কেউ নাম শুনে থাকো, অক্ষরধাম টেম্পেল। অক্ষরধাম মন্দিরের যারা যে পুণ্যার্থীরা ছিল, পুণ্যার্থী নয় ঠিক, যারা হয়তো শিক্ষা গ্রহণ করেছিল, শিক্ষার্থীরা, মানে শুদ্ধ ভাষায় কী বলে আমি সেটা এখন বলতে পারছি না, সেই শিক্ষার্থীরা এই মন্দিরগুলোকে বানিয়েছে। পুরো বিশ্বে 1150টা তোমার মানে অক্ষরধামের মন্দির রয়েছে, তার মধ্যে আমাদের এটাও একটা। চলো বাদবাকি জায়গাটা ঘুরে দেখি, খুব একটা বেশি বড় ভিডিও করছি না। হ্যাঁ, বিকজ আর এখানে খুব সুন্দর, মানে জায়গাটা খুব সুন্দর, মানে সবসময় তো আর ভালো লাগে না, একটু যদি বলে না রিল্যাক্স বা মাইন্ড পিস সব থেকে বেটার হবে এই গরমে তোমরা বিকেলবেলায় এসো। বিকেলবেলায় এসো, দিনের বেলা এসো না। আর তোমরা প্রপার রুটের জ্ঞান নিয়ে, আমরা যেটা বলছি তোমাদেরকে যে সেটাই বিশ্বাস করে তোমরা চলে আসবে তা নয়। তোমরা একটা কাজ করবে, তোমরা প্রপার রুট জেনে আসো। একটা জায়গায় 10টা ভিডিও দেখো, আরও রেসপেক্টেবল ব্লগার্সদের ভিডিও রয়েছে, তোমরা তাদেরও ভিডিও দেখো। সব থেকে ভালো হবে তোমরা ধর্মতলা আসো, ধর্মতলা থেকে ডায়মন্ড হারবারগামী যে কোনো বাসে উঠে বলবে যে আমরা এই মন্দিরে নামবো, তোমাদেরকে একদম মন্দিরের গেটের সামনে নামিয়ে দেবে, একেবারে রোডের ওপরেই মন্দির। ঠিক আছে, চলো। তো ফাইনালি আমরা বেরিয়ে গেলাম, এবার যাচ্ছি। তো ফটোগ্রাফির দিক থেকে বলবো, ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, বাইরেটা অ্যালাউ আছে সব জায়গায় করতে যেও না। ফোন যদি কেড়ে রেখে দেয় চট করে দেবেও না। আর মাস্ট ভিজিট, তোমরা এখানে ভিজিট করো, দেখে যাও, জায়গাটা খুবই সুন্দর। এবার নেক্সট ভিডিওতে দেখা হবে। নেক্সট ভিডিও হচ্ছে আমাদের নবদ্বীপ যাব আমরা, এবার নবদ্বীপে দেখা হবে। তো টাটা বাই বাই। ভালো থেকো সবাই, আর কমেন্ট করো অবশ্যই।